হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এলাম পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো ইয়াখনি পনির। প্রথমে আমি নিয়েছি এলাচ, গোটা জিরে, মৌরি। নিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। এরপরে আমি যেটা নেব সেটা বেশ কিছুটা পরিমাণ গোটা ধনে। এইবার সবার শেষে যেটা নেব সেটা হলো কয়েকটা লবঙ্গ। এই সব মশলাগুলোকে শুকনো খোলায় আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজার পরে এটাকে আমি নর্মাল গুঁড়ো করে নেব। তারপরে এগোবো পরের স্টেপে। এটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এটাকে আলাদাভাবে চাপা দিয়ে রেখে দেব যাতে স্মেলটা উড়ে না যায়। তারপরে আমি আরেকটা জায়গায় কাজু ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই কাজুটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। আর এই কাজুর সঙ্গে আমি দেব ভেজানো কয়েক পিস পনির। পনিরটা যেটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা আমি নিয়ে নেব। আমি প্রথমেই পনিরটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ পনিরটা যাতে নরম থাকে সেই কারণে। আর তারপরেই আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওতে একটু ঘি দিয়ে দিলাম। আর এই দিকে আমি রেখেছি ক্যাপসিকাম আর টমেটো এই রকম চৌকো চৌকো করে কেটে। এবার সেই তেলের মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা স্যালো ফ্রাই করে নেব। এইটা যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। আমার প্রায় হয়েই এসেছে। এটা আমি এবার নাবিয়ে নেব। তারপর আমি ওই তেলের মধ্যেই অল্প একটু দারচিনি, একটু এলাচ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে কাজুর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এতে দিয়ে দেব। আর এই পেস্টটা দেওয়ার পরে মিক্সিতে একটু জল দিয়ে গুলে নিয়ে সেই বাকি জিনিসটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে এটাকে হালকা আঁচে নাড়তে হবে। বেশি হাই ফ্লেমে নাড়া যাবে না। হালকা আঁচে নাড়লে কি হবে, ভালো করে কাজুটা কুক হয়ে যাবে। তারপরে এই স্টেজে আমি দেব অল্প একটু লবণ। লবণ দেওয়ার পর আবারও সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশাতে থাকতে হবে যাতে না নিচে ধরে যায়, কারণ কাজুটা অল্প একটু সামান্য নিচে ধরে যেতে পারে। যাতে না ধরে যায় সেই জন্য নাড়তে হবে। তারপর এইদিকে অল্প একটু টক দইকে ফেটিয়ে নিয়েছি আমি। এবার এই টক দইটা আমি ওই কাজুর পেস্টের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে সামান্য একটু জল মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে যখন আমরা টক দইটাকে কাজুর সঙ্গে মেশাচ্ছি তখন যেন গ্যাসটা একদম লো ফ্লেমে থাকে, না হলে কিন্তু দই ফেটে যাওয়ার ভয় থাকে। হালকা করে এটাকে নাড়তে থাকবো। তারপরে আর একটা জায়গায় আমি দুধ নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো। দুধটা উষ্ণ গরম করে নিতে হবে। এবার এই দুধটা আমি ঢেলে দেব মশলার মধ্যে, মানে কাজুর মধ্যে। তারপরে এই দুধটা ঢালার পরে আবারও এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এটাকে সুন্দর করে আমি চালাতে থাকবো আস্তে আস্তে। এটাও কিন্তু লো ফ্লেমেই হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো পাশ দিয়ে কেমন তেল বেরিয়েছে। এটা একেবারে পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু নাড়াচাড়া করব। দেখো মশলাটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমরা এখানে দিয়ে দেব আর একটা জিনিস, সেটা হলো মরিচ গুঁড়ো। যাদের কাছে মরিচ গুঁড়ো থাকবে না তারা ব্ল্যাক গোলমরিচ গুঁড়োও দিতে পারো। এটা আমি 1 চামচ এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে এটাকে ভালোভাবে আবারও নাড়তে থাকবো। সুন্দর করে নাড়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব যাতে গ্রেভিটা আর একটু বেশি হয় আর পনিরটা সুন্দর করে গ্রেভি অ্যাবজর্ব করতে পারে। জল দিয়ে দিলাম।
এবার আবারও এই জিনিসটাকে আমি নাড়তে থাকবো। সমস্তটাই আমি লো ফ্লেমে করছি, কারণ হাই ফ্লেমে দেওয়া যাবে না। তারপরে আমি পনিরটা উষ্ণ জল থেকে তুলে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এক এক করে পনিরগুলো এর মধ্যে দিতে থাকবো। দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে কসুরি মেথি। এর মধ্যে আমি 1 চামচ কসুরি মেথি দিলাম। এরপরে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করব। এই টাইমটাতেই দারুণ সুন্দর একটা স্মেল পাবে। তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে আমরা যেটা স্যালো ফ্রাই করে রেখেছিলাম সেইটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে না? এটা কিন্তু একটা খুব সুস্বাদু একদম ভেজ রসুন পেঁয়াজ ছাড়া পনির, আর খেতেও যেমন টেস্টি দেখতেও তেমন সুন্দর। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেই মশলাটা আমরা প্রথমেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এই স্টেজে অ্যাড করে দেব। অ্যাড করার পরে আবার এই জিনিসটাকে আমি নাড়তে থাকবো। হালকা আঁচে নাড়লে কি হয়, খাবারটা যেমন সুস্বাদু হয় আর সব মশলা পড়ে না, আর সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব। সেটা হলো খোয়া ক্ষীর। অল্প পরিমাণ খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরটা আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, কারণ একটু হালকা মিষ্টি হওয়ার জন্য। খোয়া ক্ষীরটা অপশনাল, নাও দিতে পারো। এইটা বেশ খানিকক্ষণ হালকা আঁচে ফুটতে দিতে হবে। এটা কিছুক্ষণ ফোটার পরে যখন খোয়া ক্ষীরটা একদম মিশে যাবে, তখন এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ এখনই কেমন তেল ছেড়ে দিয়েছে, মানে রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার যেটা আমি অ্যাড করব সেটাও অপশনাল, তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলে অ্যাভয়েড করলেও অসুবিধা নেই। এর মধ্যে দিতে হবে ফ্রেশ ক্রিম, বা বাড়িতে যদি তোমাদের ঘরোয়া কোনো ক্রিম বানানো থাকে সেটাও অ্যাড করতে পারো। এই ফ্রেশ ক্রিমটা দিলে কি হবে, রান্নার যে টেস্ট সেটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে ক্রিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ক্রিমটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়তে লাগে না, অল্প কিছুক্ষণ নাড়ার পরেই এটাকে আমি শেষ করব। এবার শেষ করব আর একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটা হলো ধনেপাতা। আগে থেকে আমি ধনেপাতাটাকে কুচি করে রেখে দিয়েছিলাম। এবার সেই ধনেপাতাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই রেসিপি কিন্তু যে কোনো নিরামিষের দিনে অনায়াসেই সহজে বানানো যেতে পারে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, টেস্টি হয়। এই রেসিপিটা পোলাও, পরোটা বা নানের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। আজ আসি, টাটা।